বিচ্ছেদ তো সহজ না, খুবই কঠিন। আমি ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে, না না। সৃজিত মুখার্জির নোংরামো এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি এক ওটিটি ইভেন্টেই কৌশানীর কাছে ঘেঁষে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন সৃজিত। ভিডিওতে স্পষ্ট যে সৃজিত হাসতে হাসতে কৌশানীর দিকে ঝুঁকে পড়েন, ঠোঁট এগিয়ে দিচ্ছেন, কৌশানীও পিছু হটছেন না। নেটিজেনরা এই দেখে ক্ষেপে গেছেন। প্রশ্ন উঠেছে, সৃজিত মিথিলার সম্পর্ক কি শেষ, নাকি সৃজিতের লুচ্ছামির জন্যই মিথিলা দূরে সরে গেছেন? ব্যক্তিগত প্রশ্নের উত্তর আমি দিব না, থ্যাংক ইউ। টলিউডের অন্তর্মহলে গুঞ্জন, সৃজিতের এই ধরনের বেপরোয়া আচরণের জন্যই কি মিথিলা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন? অন্যদিকে এই বিষয়ে কৌশানী মুখার্জির ভূমিকা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। দীর্ঘ 10 বছর ধরে অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে লিভিং সম্পর্কে রয়েছেন তিনি। তাদের রসায়ন বরাবরই নজর কেড়েছে। তবে নেটিজেনদের একাংশ কটাক্ষ, একটানা একই সম্পর্কে থেকে কি কৌশানী বোর হয়ে গেছেন? আর সেই বোর কাটাতেই কি সৃজিতকে এতটা কাছে আসার সুযোগ করে দিচ্ছেন? পরিস্থিতি আরো ঘোরালো হয়ে ওঠে যখন মিথিলার একটি মন্তব্য সামনে ধেয়ে আসে। শোনা যাচ্ছে, একান্তে নিজের হতাশা প্রকাশ করে মিথিলা বলেছেন, বিচ্ছেদ তো আর মুখের কথা নয়, এটা মোটেও সহজ নয়। সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আমি সৃজিতকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু সৃজিত ঠিক হয়নি। আমার কোনো ডিসিশন নেওয়ার মতো মানসিক অবস্থা ছিল, আমি সেই সাথে আমি যে একটা ডিসিশন নিব যে আমি থাকবো কি আমি থাকবো না, কি আমি ডিভোর্স চাই কি আমি চাই না, আমি ওই মেন্টাল জায়গাতেই ছিলাম না, ওটা আমার পক্ষে সম্ভব ছিল। ওর স্বভাবের কোনো পরিবর্তন হয়নি, তাই এভাবে এক ছাদের নিচে থাকা কোনোভাবেই সম্ভব নয়। এই কথা প্রকাশ্যে আসতেই নেটিজেনরা মিথিলার প্রতি সহানুভূতি জানাচ্ছেন। তাদের মতে, আসলে মিথিলার কপালটাই খারাপ, ভালোবেসে সংসার পাতলেও বারবার তাকে হোঁচট খেতে হচ্ছে। বিচ্ছেদ তো সহজ না, খুবই কঠিন। আমি ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে ঠিক। অন্যদিকে কৌশানী 10 বছর ধরে বনির সাথে লিভিং করে বোরিং হয়ে গেছেন। এই জন্যই সৃজিতের মতো নামকরা পরিচালকের মনোযোগ পেয়ে সে উত্তেজিত। ইভেন্টে হাসি ঠাট্টা, কাছাকাছি আসা সব মিলিয়ে মনে হচ্ছে দুজনেই মজা করছেন। সৃজিত যেন নতুন খেলোয়াড় খুঁজে পেয়েছেন, কৌশানীও বাধা দিচ্ছেন না। শিল্পী জগতের অনেকেই ফিসফিস করছেন, সৃজিতের এই নোংরামো নতুন নয়, আগে ওর নানান গুজব উঠেছে। মিথিলা ধৈর্য ধরেছিলেন, কিন্তু এবার আর পারছেন না। যেটা আমি মানে সবসময় বলি যে আমার একটা সাপোর্ট সিস্টেম আছে, কারণ আসলে ওয়ার্কিং মাদার, সিঙ্গেল মাদার, তাদের জন্য না এই সাপোর্ট সিস্টেমটা তৈরি করে না নিলে এটা। আর সৃজিত কৌশানী তারা যেন নিজেদের জগতে মগ্ন। একদিকে ভাঙা সংসারের ব্যথা, অন্যদিকে নতুন রোমাঞ্চ। কে জানে এই জল কতদূর পর্যন্ত গড়াবে। তো বন্ধুরা, সৃজিতের এই নোংরামো নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।